পৌরসভা, আজকে বাংলাদেশে 450 উপজেলা চেয়ারম্যান, 111টা পৌরসভা আছে, এনাদের বসার কোনো জায়গা নাই। এরকম একটা কক্ষ যদি হয় যেখানে তারা বসতে পারবে এবং বাজেট নিয়ে তারা কথা বলতে পারবে, অথবা এদেরকে তাহলে বাদ দিলাম, সমাজের অনেক গ্রহণযোগ্য মানুষ আছে যারা সমাজে এই রাজনীতির ধাক্কাধাক্কি বা এই নোংরামি পার হয়ে তারা রাজনীতিবিদ হতে পারে না, তাদের এক্সপার্টিস থেকে, তাদের কন্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি না। তো আমরা মনে করি এই ধরনের মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে। আমি বারবার বলি, সব ধরনের মানুষকে নিয়ে আমাদের প্রথম থেকেই কথা ছিল একটা আসুন সবাই মিলে দেশ করি। আমরা সবাইকে নিয়েই, এবং মেধাকে, যার কারণে এই আন্দোলন, মেধাকে আপনার ইম্পর্টেন্স দিতে হবে। কয়েকদিন আগে বলেছিলাম যে আপনার সুযোগ করে দিতে হবে সবাইকে বিখ্যাত হওয়ার, সবাই বিশ্বস্ত হবে আর আপা আপা করবে, আর আগামীতে এরকম আরেকটা সরকার আসবে, তাহলে এই সরকারের অবস্থা তাই হবে। আমরা কিন্তু এই সিস্টেমকে করাপ্ট করে ফেলি। তো আমি মনে করি যে আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বিএনপি বেশ অনেক আগেই, ভেরি ইন্টেলিজেন্টলি বিএনপি বেশ অনেক আগেই আপনার ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ভেঙে বলে নাই যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কি এক্সপার্টিস চায় না আপনার আমাদের উপজেলা লেভেলে যারা আছেন বা যারা তাদেরকে চায়। আমি মনে করি এই ওয়ে, আইদার আপনার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে তাদের জন্য যদি 700 সদস্য বিশিষ্ট করেন, যদি না করেন সমাজের একদম গ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজকে কিছু দিতে পারবে, তাদেরকে শুধু ক্রাইসিসের সময় তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম বানানোর জন্য খোঁজার তো দরকার নাই, তাদেরকে প্রথম দিয়েই তো আমরা আমাদের সাথে রাখতে পারি। তা আমি মনে করি তাদেরকে যদি রাখি, আমি মনে করি সেটা বাস্তবে আমাদের কাজ দেবে। আমি আর বেশি সময় নেব না। আই হ্যাভ বোর্ড ইউ অল এনাফ আমার মনে হচ্ছে। আমি অল্প কিছু কথা বলে শেষ করি। দেখুন, অনেক ত্যাগের বিনিময় কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা, যেটা আমি বলবো সমৃদ্ধির স্বাধীনতা, মুক্তির না। মুক্তির স্বাধীনতা 1971-কে আন্ডারমাইন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, সেটাই আমাদের মুক্তিযুদ্ধ। বাট আমি মনে করি এই স্বাধীনতাটা আমাদের সমৃদ্ধ, মুক্ত চিন্তার স্বাধীনতা, যেখানে আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র বানানোর একটা স্বপ্ন দেখি। At the same time, we have to create the atmosphere, we have to create an example. ওই এক্সাম্পল আমাদের বানিয়ে যেতে হবে যে আগামীতে কোনো স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে না, আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে, যাতে করে আগামীতে আসার আগে তারা 10 বার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্ব নিয়ে আমাদের ভেঙে যেতে হবে। একটা কথা বলি, 75-এর 15ই অগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। এই জন্যই বলছি আগামীতে কোন সরকারের যদি সাকসেসফুল হতে হয়, একটা কাজই করতে হবে, আওয়ামী লীগকে হৃদয়ের কাছে রাখতে হবে, আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আওয়ামী লীগের সবচেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন।